আপনারা দেখছেন সংকল্প নিউজ, এক ও অদ্বিতীয়। দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, লড়াই 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 চাই। বাংলায় শিক্ষকতার সাথে যুক্ত মানুষরা দীর্ঘদিন ধরে তাদের দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছে। গত 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত বিধান মূর্তির পাদদেশে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে ধর্ণা কর্মসূচি সংগঠিত হয়। এছাড়াও এসএসসি চাকরি প্রার্থীদের 29 দিনের অনশন কর্মসূচি সরকারকে নাড়িয়ে দিয়েছিল। এই দুই আন্দোলনেই সরকার তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েছিল। আজকে আরো একবার পথে নামলো শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে আগেই দাবিগুলো ঘোষণা করেছিল। মূলত তাদের 3টি দাবি নিয়েই আন্দোলন। সরকার 2টি আন্দোলনকারীদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যেন জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে পূরণ করেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন হবে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে বর্তমান সময়কালে 2টি ঐতিহাসিক আন্দোলনকারীদের শুভেচ্ছা জ্ঞাপন। কয়েকদিন আগে আপার প্রাথমিকের শিক্ষক নিয়োগের পাশ করা অনশনকারী ও মাদ্রাসা সার্ভিস কমিশনের পাশ করা অনশনকারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ধিক্কার জানানো। 31শে মার্চ কলকাতা দেখল এক মহা মিছিল। মিছিল শুরু হয় শিয়ালদহ থেকে এবং শেষ হয় ধর্মতলায়। সেখানে পুলিশ তাদের আটকে দেয় এবং পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি। আন্দোলনকারীরা সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করে। এই ব্যাপারে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম আমাদেরকে ফোনে প্রতিক্রিয়া জানান। আমরা গত মাসের 1 তারিখ থেকে 7 তারিখ টানা 7 দিন বিকাশ ভবনের সামনে ধর্ণা দিয়েছিলাম। তখন শিক্ষামন্ত্রী রাজ্যপালের হস্তক্ষেপে আমাদের বলেছিলেন যে আপনাদের বেতন বৃদ্ধির দাবি 8 বছর ধরে যে এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজারদের বেতন বাড়ায়নি, সেই দাবি মেটানো হবে এবং শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করা হবে। আমরা এখন আছি পঞ্চায়েত দপ্তরের আন্ডারে, আমরা শিক্ষক হয়ে পঞ্চায়েত দপ্তরে কেন থাকবো? আচ্ছা, তো সেই দাবি সরকার বলেছিলেন মেটাবেন। সরকার 1 মাস টাইম দিয়েছিলেন, আমরা 15 দিন টাইম দিয়েছিলাম। 15 দিনের পরে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি আসেনি লিখিত, আশ্বাস পেয়েছি। এই অবস্থায় আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে আমরা সরকারকে জানান দিলাম যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিটা যেন রক্ষা করে, না হলে আগামী দিনে আমরা রাজ্য অচল করব। আচ্ছা, এবং এই মিছিল আমাদেরকে দরিনা ক্রসিং এ আটকে দেয়। রানী রাসমণি রোডে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। 10 জন শিক্ষিকা অসুস্থ, 2 জন এসএসকেএম হসপিটালে চিকিৎসা করতে হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি? পরবর্তী কর্মসূচি জুন মাসের প্রথম সপ্তাহে সরকার যদি কোনো জিও ঘোষণা না করে, দাবি না মানে, তাহলে আমরা জঙ্গি আন্দোলনে যাব, রাজ্য অচল করে দেবো, কলকাতা অচল করে দেবো। ধন্যবাদ মইদুল বাবু, ভালো থাকবেন। তিনি ঘোষণা করেন যে তারা সর্বদা শিক্ষকদের সাথে আছেন। যতক্ষণ না তাদের দাবিগুলো মেটে ততক্ষণই তারা লড়াইটা চালিয়ে যাবে। এখন দেখা যাক শিক্ষকদের দাবি সরকার মেনে নেয় কিনা। সোনামণি কুন্তির সাথে শুভেন্দু ঘোষের রিপোর্ট, সংকল্প নিউজ। নিত্য নতুন খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংকল্প নিউজ, আর আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।